রাশিচক্রের পঞ্চম নক্ষত্র হল মৃগশিরা। এর অবস্থান বৃষ রাশিতে 22% এবং 78% হল মিথুন রাশিতে। এর অধিপতি মঙ্গল, অধিষ্ঠাত্রী দেবী বগলামুখী। এই নক্ষত্র যেহেতু বৃষ এবং মিথুন দুটো রাশিকেই কভার করছে, তাই এদের মধ্যে শুক্রের বিলাসিতা, সৌন্দর্য ইত্যাদি যেমন দেখা যায়, তেমনি বুধের অসাধারণ বুদ্ধিমত্তা, কথা বলার প্রবণতা প্রভৃতিও দেখা যায়। অর্থাৎ বুধ এবং শুক্র এই মিলিত ফলাফল দিয়ে থাকে এই নক্ষত্র। বুধের প্রভাব থাকাতে ব্যবসা, সেলস, ট্রেডিং প্রভৃতি থেকেও এরা ভালো আয় করতে পারে। এই নক্ষত্রে জাত ব্যক্তি হয় সৎ, সহজ, সরল প্রকৃতির। মারপ্যাচ অত বোঝে না, যা বলার স্পষ্টভাবে মুখের সামনে বলে দেয়। কে কি ভাবলো সেসবের ধার ধারে না। এই রকম আচরণ সে অপরের কাছ থেকেও প্রত্যাশা করে। সবাইকে নিজের মতো মনে করে। পারিপার্শ্বিক সকলেই এদের সরলতার সুযোগ নেয়। অন্ধবিশ্বাসী এই জাতকের মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত প্রতারিত হতে হয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা যেন এদের জন্মগত। কোনো কোনো সময় অন্যকে দেওয়া উপদেশ সে নিজেই মানে না। বাইরে একরকম দেখায়, কিন্তু ভেতরে অন্য রকম। লেখাপড়ায় ভালোই হয়, যে কোনো টেকনিক্যাল লাইন, সার্জন, ডাক্তার, পুলিশ এবং মিলিটারি বিভাগ, বিল্ডিং কন্ট্রাক্টর, খেলোয়াড়, অর্থাৎ যে সমস্ত কাজে শক্তির প্রয়োজন হয় সেই সমস্ত কাজ এদের পক্ষে খুব ভালো হয়। ব্যবসা করলে 32-এর পর উন্নতি। যে কোনো কাজ প্রচুর উদ্যমের সাথে শুরু করে, কিন্তু যত সময় যায় এনার্জি লেভেল তত কমতে কমতে এক সময় হারিয়ে যায়। আর্থিক সমস্যা এদের জীবনে থাকে। 33 থেকে 50-এর মধ্যে উন্নতি যা করার করে নিতে হয়। ভাই বোনদের সাথে সম্পর্ক সাধারণত ভালো থাকে না। অকারণে তারা এদের দোষী করে। সংসার জীবন খুব একটা সুখী হয় না, বিশেষত স্বামী বা স্ত্রী যদি আর্নিং মেম্বার হয়। বদহজম, কোষ্ঠকাঠিন্য, মাথা ফেটে যাওয়া, জীবনে একাধিকবার রক্তপাত বা অপারেশন